আজকে তোমাদের জন্য একটা অঙ্ক এনেছি, সেটা হচ্ছে টার্গেট থেকে। এটা স্পেশাল ম্যাথ। চলো এটা করা যাক। আমাদের দিয়ে দিয়েছে যে ট্যান থিটা প্লাস সাইন থিটা যদি এম হয় এবং ট্যান থিটা মাইনাস সাইন থিটা যদি এন হয়, তাহলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√m n। আচ্ছা, আমি লেফট হ্যান্ড সাইড আগে লিখছি। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তো এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে ট্যান থিটা প্লাস সাইন থিটা। তো আমি লিখলাম ট্যান থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, কারণ কি এম এর স্কোয়ার আছে, মাইনাস এন এর মান কত দেওয়া আছে? এন এর মান দেওয়া আছে এইটা। তাহলে লিখলাম ট্যান থিটা মাইনাস সাইন থিটা হোল স্কোয়ার। এবার তোমাদের ফর্মুলা জানা আছে নাকি দেখো। এটা একটা ফর্মুলা পড়েছে। ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে 4ab। তাহলে 4 ইন্টু ট্যান থিটা ইন্টু সাইন থিটা। ওকে, আচ্ছা, এটা আমাদের বেরোলো। আমি তোমাদের এখানে ফর্মুলাটা লিখে দিই। হ্যাঁ, ফর্মুলা 4ab ফর্মুলা যেটা আমরা ইউজ করেছি। 4ab ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে কী বেরোলো? লেফট হ্যান্ড সাইডে বেরোলো 4 ট্যান থিটা সাইন থিটা। ওকে, আচ্ছা, এইবার আমি যেটা করব, রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে 4√m n। ওকে, আচ্ছা, এবার মানগুলো বসাচ্ছি। ইকুয়াল টু দিলাম 4 লিখলাম ইন্টু এম এর মান কত? এম এর মান হচ্ছে ট্যান থিটা প্লাস সাইন থিটা। তো ট্যান থিটা প্লাস সাইন থিটা। আর এটা এন এর মান কত? ট্যান থিটা মাইনাস সাইন থিটা। ট্যান থিটা মাইনাস সাইন থিটা এটা লিখলাম, কিন্তু এই এম এনটা রুটের মধ্যে রয়েছে, তাই আমি রুট দিয়ে দিলাম। ওকে, নেক্সট ইজ ইকুয়াল টু 4 দিলাম রুট ওভার, দেখো তো এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়েছে। তা আমি লিখলাম ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখানে কোন ফর্মুলা ইউজ করলাম? এখানে যে ফর্মুলা ইউজ করেছি সেই ফর্মুলাটাও আমি লিখে দিচ্ছি। এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ব্যবহার করেছি আমি এখানে। ওকে, আচ্ছা, 4 লিখলাম রুট। তো তোমরা জানো যে ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। যেহেতু এখানে ট্যান স্কোয়ার আছে, তাই আমি সাইন স্কোয়ার লিখেছি বাই কস স্কোয়ার লিখেছি, মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4√, দেখো এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, আমি সাইন কমন নিতে পারি, তাই সাইন স্কোয়ার থিটা আমি কমন নিলাম। আচ্ছা, কমন নিলে এখানে কী থাকছে? ওপরে তো কিছু নেই মানে 1, নিচে থাকছে হচ্ছে কস স্কোয়ার থিটা, আর এখানে কী থাকছে? -1। সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিয়েছি। 4√, সাইন স্কোয়ার থিটা লিখলাম। এবার তোমাদের জানতে হবে 1/cos মানে কি, এটাও আমি লিখে দিচ্ছি। 1/cos থিটা, 1/cos থিটা মানে হলো 1/cos থিটা মানে হচ্ছে সেক থিটা। তাহলে এই 1/cos-এর জায়গায় আমি লিখতে পারি সেক, যেহেতু স্কোয়ার আছে তাই সেক স্কোয়ার থিটা লিখে দিলাম -1। আচ্ছা, এইবার ইকুয়াল টু, তাহলে ওটা আমি আবার লিখছি এখানে, ঠিক আছে? তাহলে আমার একটু সুবিধা হবে। সাইন স্কোয়ার থিটা এখানে রয়েছে সেক স্কোয়ার থিটা -1। ওকে, এইখানে সেক স্কোয়ার থিটা -1 মানে কি এটা দেখে নেব। আমাদের একটা ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে 1 + ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। আচ্ছা, এই 1টা এখানে, এটা কিন্তু ফর্মুলা, ঠিক আছে? এটা ফর্মুলা। এই 1টা এখানে প্লাস আছে, বসে গেলে কী হবে? মাইনাস। তাহলে বা ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা -1। তাহলে সেক স্কোয়ার থিটা -1 মানে কি? ট্যান স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে ট্যান স্কোয়ার থিটা লিখে দিতে পারি। তাহলে ইজ ইকুয়াল টু 4√,
সাইন স্কোয়ার থিটা ইন্টু এই জায়গায় লিখব টেন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 4। স্কোয়ার আর রুট কেটে যাবে, স্কোয়ার আর রুট কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে সাইন থিটা ইন্টু টেন থিটা। এটা আমাদের দেখো লেফট হ্যান্ড সাইডে আমার বেরিয়েছিল 4 টেন থিটা সাইন থিটা, আর রাইট হ্যান্ড সাইডেও বেরিয়েছে 4 টেন থিটা সাইন থিটা, একই ব্যাপার, ঠিক আছে? তো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড, ঠিক আছে? আমাদের কিন্তু অঙ্কটা প্রুভড হয়ে গেল। তো কারো যদি কোনো ডাউট থাকে সে আমাকে কমেন্ট করে জানাতে পারে। এটা খুব ভালো একটা অঙ্ক, হ্যাঁ, এবং স্পেশাল অঙ্ক। তো বাড়িতে প্র্যাকটিস করো। ওকে, টাটা।